ডক্টর, এনিথিং সিরিয়াস? উনি ভীষণই লাকি, হাতে ফোসকা পড়েনি। আমি পায়ে ব্যান্ডেজও করে দিয়েছি। ওষুধ লিখে দিচ্ছি, এগুলো আনিয়ে নেবেন। তবে খেয়াল থাকে যেন কোনোভাবেই হাত না ভেজে। এবার আপনি রেস্ট নিন। থ্যাংক ইউ ডক্টর। চলি আমি। নমস্কার। এই নাও মিত্রি মা, একটু খাবার খেয়ে নাও। মুখটা খোলো। মা, কি হয়েছে? কিছু না, আসলে কি বলতো, নিয়মটা সম্পূর্ণ হলো না তো, তাই একটু খারাপ লাগছে। কোনো ব্যাপার না মা, বৌদির যে বড় আঘাত লাগেনি এটাই তো যথেষ্ট, তাই না দিদা? না রে বাবা, তুই বুঝছিস না। ছেলের বিয়ে দেখা, সব নিয়ম পালন করা প্রত্যেক মায়ের স্বপ্ন থাকে। স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেল, নিয়ম পালন করা হলো না, মন খারাপ তো লাগবেই, তাই না? বিয়ের পর অর্জুন তো তোমার হয়েই গেছে, কিন্তু এই নিয়মগুলোর পর এই পরিবারটাও তোমার হয়ে যাবে। অন্যায় হয়েছে, আজ এই বাড়িতে আমার সঙ্গে খুব অন্যায় করা হয়েছে। নিজে তো শ্বশুর বাড়িতে সংসার করতে পারলে না, অন্যকে সংসার করতে দেবে নাকি তুমি? যে নিজের পরিবারের সম্মান রাখে না, সে আবার মানুষ বলে গণ্য হয়? কি বলবো? যশোদা, চুপ করো। তুমি তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার খুব খারাপ লাগে গো, আমার নিজেরই কান্না পায় তখন। সবার সামনে আমাকে চারটে কোথায়? একটাই তো চড় মেরেছে। সবার সামনে চড় তো মেরেছে না? মেরেছে। আমার কি এ বাড়িতে কোনো সম্মান নেই নাকি? নিশ্চয়ই আছে। কি করি? এরকম বাচ্চাদের মতো কাঁদছে। ঠিক বলেছ তুমি, একদম ঠিক বলেছ তুমি। তোমার ভাগের চড় আমি খেয়েছি, এবার আমার বদলে চোখের জল তুমি ফেলো। এই যশোদা, ও ছেড়ে দাও, ওর হাতটা ভেঙে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। শাশুড়ি মা, যশোদা, এসব কি অসভ্যতা? অসভ্যতামি? আরে অসভ্যতামি তো ও আমার সঙ্গে করেছে। ফুটন্ত দুধ ও ঢাললো আর আমাকে দোষী করলো। আর মা, তুমিও আমাকে নিচে সবার সামনে কিছু বলতে আটকালে কেন মা, কেন? তাহলে কি করতাম? অনুকে অর্জুনের চোখে খারাপ হতে দিতাম? এভাবে ওদের বিয়েটা কি করে হবে? অনু অনু অনু, সবসময় শুধু অনু। আরে কখনো নিজের মেয়ে যশোদার কথাও খেয়াল রাখো মা। আমি তোমার নিজের মেয়ে, কুড়িয়ে পাওনি আমায়। শান্ত হ যশোদা। আমাদের উদ্দেশ্য ছিল মিছরির নিয়মগুলো পালন না করা, হয়ে গেছে। দেখ, উদ্দেশ্য পূরণের জন্য কাউকে তো ত্যাগ স্বীকার করতেই হবে। আজ তুই ত্যাগ করেছিস, হতে পারে কালকে আমাদের কাউকে করতে হবে। আমাদের ছোট্ট ছোট্ট জয় মিছরিকে বাড়ির বাইরের দিকে একটু একটু করে এগিয়ে দেবে। আর একদিনও চৌকাঠের ওপারে থাকবে।
এসব ঝামেলা আমরা পরেও মেটাতে পারবো, বুঝেছিস? না সোনা, না না কাঁদো না সোনা। বৌদি, আরে কোথায় যাচ্ছ বৌদি, তুমি? আরে মা, কি হলো? তুমি বসো, তোমার কি কিছু? বসো। শুধু আমি নয়, আপনারা সবাই চলুন, নিয়ম পালন করতে হবে না? হ্যাঁ, কিন্তু আরে তোমাকে ডাক্তার বিশ্রাম করতে বলে গেলেন না? না না, কোথাও যাবে না তুমি, বসো এখানে। বৌদি প্লিজ, তোমার কোথাও যাওয়া উচিত নয়, তুমি বসো না, আমরা পরে করে নেব। আরাম তো তোমার চোখের জলে বয়ে গেল মা, আমি কি করে করি? চলো, আংটি খেলার নিয়মটাও তো বাকি আছে এখনো, সবাই চলো। বৌদি, তোমার হাত যদি ভিজে যায় তোমার কষ্ট হবে, ডক্টর ক্লিয়ারলি না করে গেছে, পরে পরে আমরা করে নেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক বলেছে। দেখো তুমি এখন এখানে বসো, হ্যাঁ। তোমাকে শাশুড়ির সব কথা শুনে চলতে হবে। চলো বসো ওখানে। যদি শুধু বৌমা হতাম তাহলে তো শাশুড়ির কথা মেনে নিতাম, কিন্তু তুমি তো আমাকে নিজের মেয়ে মনে করো, আর মেয়েরা কিন্তু ভীষণ জেদি হয় মা। নিজের লোকের ওপর যদি বিপদ আসে তখন সে হাতের ব্যথা দেখে না, ঢাল হয়ে সে বিপদের সামনে দাঁড়ায়। আর লাইফে প্রথমবার মায়ের একটা স্বপ্ন পূরণ করার গোল্ডেন চান্স পেয়েছি বড় দিদা। আমি কি এতই বোকা যে এই সুযোগটা হাতছাড়া করব? কিন্তু দেখো ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বললেন তো, তুমি এখানে এখন মা, বসো। আমি তো নিয়ম পালন করতে যাবই, আরে তোমরা সবাই চলে এসো। না, কোথাও যাবে না তুমি। এটা কি করছে? আদর্শ বৌমা হওয়ার প্রমাণ দিচ্ছে। হে ভগবান, পোড়া হাত নিয়েও নিয়ম পালন করছে মেয়েটা। অনুর কম্পিটিশন তো উল্টে বিপজ্জনক মনে হচ্ছে বাবলু। তুই যদি জেদি হোস তাহলে আমি আল্ট্রা জেদি মিছরি, নিয়ম তো পালন করতে দেব না।
বৌমা চল আমরা ততক্ষণে ঘরটা গুছিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাসি